প্রথম আলোর প্রধান শিরোনাম, রোজার পণ্যের বিপুল আমদানি, জানুয়ারি মাস নিত্য পণ্যের বাজার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কিছু ক্ষেত্রে এক মাসে আমদানি পুরো রোজার মাসের চাহিদার চেয়ে বেশি, আরও আসবে ফেব্রুয়ারিতে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আহতদের বিদেশে চিকিৎসা, আসছেন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকও। এতে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য ৩০ জনকে বিদেশে পাঠিয়েছে সরকার, 2 জন চিকিৎসা শেষে ফিরেছেনও, আরও 12 জন যাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রস্তাব প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই ঘোষণাপত্র, বিএনপির প্রস্তাবের খসড়া পাঠানো হয়েছে মিত্র দলগুলোর কাছে। আজ থেকে ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হয়েছে, শুরু হবে অমর একুশে বইমেলাও। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভাষার মাসে ভাষা নিয়ে 21-এর কাছে সংস্কৃতির ঋণ। দুবার সাফ ফুটবল জয়ী অধিনায়ক সাবিনা খাতুনের একটি বিশেষ সাক্ষাৎকার ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায়। শিরোনাম, আমাদের বাধ্য করা হয়েছে এই জায়গায় আসতে। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে 354 মরদেহ উদ্ধার। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, আবারও সড়কে তিতুমিরের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় করার দাবি। এতে বলা হয়, তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানীর মহাখালী এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। সমকালের প্রধান শিরোনাম, পেশাদার নেতৃত্ব, ঘুষ রোধ ও কার্যকর সংস্কারে জোর, অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্সের প্রতিবেদন। বিশেষ এই খবরটিতে বলা হয়েছে, সেবা প্রতিষ্ঠানের ঘুষ দুর্নীতি বেসরকারি খাতেও ছড়িয়েছে, আর 50 বছরে সুবিধাবাদী দুর্বৃত্ত শ্রেণী অর্থনীতির মূল ভিত্তি দুর্বল করেছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, মামলার জালে তছনছ সাজানো পরিবার, 20 জুলাই মিরপুরে গুলিতে নিহত সিফাত। এতে বলা হয়, মিল নেই এজাহারে, পদে পদে অনিয়ম, স্বামী সন্তান সহ শিক্ষিকা কারাগারে। জ্বালানি খাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও চুক্তি পুনর্মূল্যায়নের পরামর্শ, আমদানি নির্ভর নীতিমালার কারণে দেশের জ্বালানি খাত ঝুঁকির মুখে। বিশ্ব ইজতেমা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বয়ান আর জিকিরে মুখর তুরাক্তির জুমায় লাখো মুসল্লি। ভাষার মাস ফেব্রুয়ারি ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, জুলাইয়ের চেতনায় আজ শুরু অমর একুশে বইমেলা। এই সংবাদটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, প্রকাশের আগে পাণ্ডুলিপি যাচাই চায় পুলিশ। প্রতিবেদনটিতে বলা হয়, প্রকাশকরা বলছেন এ এক অদ্ভুত আজগুবি বিষয়। বাংলা একাডেমি বলছে এমন কোনো চিঠি পায়নি তারা। স্বাস্থ্য অধিদপ্তরের শৃঙ্খলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বদলি বাণিজ্যে ড্যাব নেতারা 3500 চেয়ার বদল, স্বাস্থ্য অধিদপ্তর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের ব্রিফিং ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল, সীমান্ত নিয়ে সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে। যুগান্তরের প্রধান শিরোনাম, রাজুকের প্লট বরাদ্দে নৈরাজ্য, তালিকায় হাসিনার পিয়ন ড্রাইভার। এতে বলা হয়, অনেক ফাইল গায়েব, প্লট বরাদ্দ দেওয়া হয় 13A ধারায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদানের পুরস্কার হিসেবে, আর বেশিরভাগ ব্যক্তি প্লট পেয়েছেন দলীয় আনুগত্যের বিবেচনায়। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, জেলার প্রধান সমস্যা ডিসি-এসপি দ্বন্দ্ব, ডিসিরা জনসেবক হবেন কবে। খবরটিতে বলা হয়, 16 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সম্মেলনে উঠছে 3 শতাধিক প্রস্তাব, আর 15 বছরে 2250টি প্রস্তাবের 70%ই অবাস্তবায়িত। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, রাজনীতি তপ্ত হচ্ছে এ মাসেই। এতে বলা হয়, মধ্য ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, আজ থেকে 18 দিনের কর্মসূচি আওয়ামী লীগের, আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে জামাত, আর বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনে তোড়জোড়। নতুন বছরের প্রথম মাস চলে গেলেও এখনও সব শিক্ষার্থী পাঠ্য বই পায়নি। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অর্ধেক বই এখনও ছাপানোই বাকি। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে অন্য জীবন শিরোনামে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সামান্য টাকায় অসামান্য কাজ। মশার উপদ্রব নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, মশায় অতিষ্ঠ জনজীবন, রাজধানী ঢাকা। এতে বলা হয়, মার্চ মাসে মশার উপদ্রব চরমে পৌঁছতে পারে, আর গত বছরের তুলনায় মশা বেড়েছে 12 গুণ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম,
1300 কোটির 1 টাকাও দেননি হলিডে ইন মালিক। গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে 3 ব্যাংক থেকে এই ঋণ নিয়েছেন আলম আহমেদ, আর ঋণের টাকা পরিশোধ না করেই তিনি পাড়ি জমিয়েছেন বিদেশে। মুন্সিগঞ্জ সদর উপজেলায় মেঘনা নদী থেকে বালু তোলা নিয়ে বিরোধের একটি খবর বক্স আকারে প্রকাশিত হয়েছে। শেষ পৃষ্ঠায় শিরোনাম, বালুর বিরুদ্ধে অন্তঃসত্ত্বাকে গুলি, রক্ষা পেল গর্ভসন্তান। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, কবে হবে নির্বাচন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বইছে নির্বাচনী হাওয়া। রাজনৈতিক নেতাদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত এই প্রতিবেদনটিতে বলা হয়, তাদের কেউ বলছেন সরকারের ইচ্ছা থাকলে এবছরই সম্ভব নির্বাচন, কেউ বলছেন পূর্ণ সংস্কার শেষে ভোট হোক, আবার কেউ বলছেন চলতি বছরই হতে পারে। আর যত দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে ততই মঙ্গলজনক হবে। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতের উপর প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সংসদে হবে সংবিধান সংস্কার। শেষ পৃষ্ঠায় শিশু স্বাস্থ্য নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঝুঁকি বাড়াচ্ছে শিশুদের ডায়াবেটিস। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আক্রান্ত 17,000-এর বেশি, 18 ভাগই আক্রান্ত টাইপ 2-তে। কালবেলার প্রধান শিরোনাম, ব্যবসা বাণিজ্য তলানিতে, অর্থনীতিতে বাড়ছে চাপ, রেকর্ড 58,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি তলানিতে, আর বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 71%। উচ্চ সুদ হারে বেসরকারি খাতের ঋণ প্রবাহ তলানিতে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, আইএমএফের চাপে শুল্ক কর বাড়ানোয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্র নিয়ে বিএনপি যে খসড়া প্রস্তুত করছে এ প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ছাত্রদের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির। শেষ পৃষ্ঠায় চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 792 বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, 2 সীমান্তে ফের উত্তেজনা, ফেনীতে বাঁধ পুনর্নির্মাণে বিএসএফের বাধা, পাটগ্রামে আইন ভেঙে বৈদ্যুতিক খুঁটি স্থাপন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি, বিদেশিদের তৎপরতা বাড়ছে।